আই থিঙ্ক প্রেমে না পড়াই ভালো, কারণ মাসুদ রানা যেহেতু রিস্কি মিশন নিয়ে ঘুরে বেড়ায়। আমাদের কেমিস্ট্রি অনেক ভালো ছিল, বিকজ আমরা যেহেতু আগে থেকে ফ্রেন্ড ছিলাম। এখানে মাসুদ রানার হয়ে ওঠার গল্প বলা হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি বসুন্ধরা শপিং মল থেকে। শপিং মলে ইতিমধ্যে মাসুদ রানা সিনেমা যে জুটি দুটো আছে, সেই জুটি দুটোর সঙ্গে কথা বলবো। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? মাসুদ রানা আসলে গুপ্তচর, যেহেতু গুপ্তচর সবসময় ভিন্ন ভিন্ন লুকে থাকবে। আজকে আমি একটু ডিফারেন্ট লুকে এসেছি, বিকজ আপনারা রিসেন্টলি দেখেছেন যে এই ধরনের গুপ্তচর ক্যারেক্টার হয়, সো ওই ধরনের গেটআপে এসেছি আর কি। আই থিঙ্ক প্রেমে না পড়াই ভালো, কারণ মাসুদ রানা যেহেতু রিস্কি মিশন নিয়ে ঘুরে বেড়ায়, সো সে যে কোনো সময় না ফেরা দেশে চলে যেতে পারে, বাট সে যাবে না, বিকজ সে চিরতরুণ। রিস্ক থেকে যায় আর কি, তাই প্রেমে না পড়াই ভালো। আমাদের কেমিস্ট্রি অনেক ভালো ছিল, বিকজ আমরা যেহেতু আগে থেকে ফ্রেন্ড ছিলাম। সিনগুলো করা খুব আমাদের জন্য ইজি ছিল, আর পাশাপাশি শুধু কেমিস্ট্রি না, ফিজিক্স, ম্যাথ সব কিছু ভালো ছিল। একটা জিনিস আমি ফলো করে দেখেছি, যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন কিন্তু আপু যখন কথা বলতে চাচ্ছে ক্যামেরার দিকে, তখন কিন্তু আপনার দিকে লুকিংটা দিচ্ছে, সেই রহস্যটা কি? রহস্যটা কিছুই না, আসলে আমরা ভাবছিলাম যে আসলে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসছিল, আমরা আসলে ইউজ টু এই ধরনের কোয়েশ্চেনে, বিকজ আমরা যেহেতু ফ্রেন্ড, সো ফ্রেন্ডদেরকে নিয়ে এই ধরনের ফান করবে, এটা স্বাভাবিক, তাই আর কি আমরা হাসছিলাম। এখানে মাসুদ রানার হয়ে ওঠার গল্প বলা হয়েছে। আর মাসুদ রানার যে বইগুলো আছে, আপনারা যদি পড়ে থাকেন অবশ্যই জানতে পারবেন যে মাসুদ রানার গল্প যে আদলে তৈরি করা হয় বা বইয়ে লেখা আছে, সেই আদলেই আমরা সিনেমাটা তৈরি করেছি। জি জি, আপনারা হয়তো বা আমার যে রিয়েলিটি শোর প্রথম রাউন্ডটা দেখলেই বুঝতে পারবেন। সো ওখানে আমি বলে দিয়েছি যে আমি আসলে কিভাবে কি হয়েছে। অফার আসলে বেসিক্যালি আমার কাছে আসেনি এখন পর্যন্ত। আর আমার পার্সোনাল লাইফটাকে আমি আসলে একটু সিক্রেটিভলি রাখতে চাই, যে আমি চাই না যে আসলে আমার পার্সোনাল লাইফটাকে আমি খুব বেশি হাইলাইটেড করতে। সো আমি আসলে গণ্ডির মধ্যে থাকতে পছন্দ করি। কেমন মেয়ে পছন্দ? আমার যেটা পছন্দ সেটা আমি পছন্দ অলরেডি করে ফেলেছি। দর্শক জানতে চাচ্ছে। আমি আসলে বেসিক্যালি কেমন পছন্দ করি সেটা বলে বোঝানো যাবে না, সেটা আসলে আমি সেই মেয়েটাকে দেখলেই বুঝতে পারবো যে এই ধরনের মেয়েই আমার পছন্দ। কি কি গুণ থাকা দরকার, সে ওরকম ধারণাটা যদি। আমি বেসিক্যালি সেলফ ডিপেন্ডেন্সিতে বিশ্বাস করি। আত্মবিশ্বাসী মেয়েরা এবং নিজেকে যে প্রোটেক্ট করতে পারে, যার কাউকে লাইফে দরকার হয় না, এবং যে অ্যাটলিস্ট কাউকে চিট করে না, যার মধ্যে অনেস্টি আছে, এই ধরনের ক্যারেক্টার যেগুলো সবাই পছন্দ করে, আমারও পছন্দ। হ্যাঁ, মিডিয়াতে প্রথম কিভাবে আসা হয়েছিল, আর এই সিনেমা অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা নিয়ে যেটি একটু জানবো। সিনেমা অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা, সিনেমা অঙ্গনে কাজ করার অভিজ্ঞতা এখন হচ্ছে, বাট আগে থেকে ইচ্ছে ছিল সিনেমাতে কাজ করার। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এখন যে এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে সেগুলো নতুন আমার কাছে, এবং আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। এখন তো বেশিরভাগ সিনেমা অঙ্গনে সবাই একটা সিনেমার কাজ করতে পারলেই স্বপ্নায়ক হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি একজন সিনেমাও করেছেন, এবং কি মাসুদ রানা বইও পড়েছেন, সেই ক্ষেত্রে একজন নায়ক হতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন তার? একজন নায়ক হতে হলে, যেহেতু এন্টারটেইনার এবং এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা, তো সেক্ষেত্রে ডান্স, অ্যাক্টিং, অ্যাকশন, ফিটনেস এভরিথিং লাগে নায়ক হতে গেলে, বিকজ আপনাকে দিয়ে মানুষকে ইমপ্রেস করতে হবে এবং মানুষকে মনোরঞ্জন করতে হবে। সো মনোরঞ্জন করার জন্য যা যা লাগে একটা নায়কের তা থাকা উচিত বলে আমি মনে করি, এবং আমি সেগুলো রপ্ত করার চেষ্টা করছি। আপনি যেহেতু এই কথাগুলো বললেন, অনেকে তো বলছে যে টাকা পয়সা থাকলেই সে নায়ক হয়ে যেতে পারে, সেই সেটা কি বলছেন? না, অবশ্যই টাকা পয়সা থাকলে নায়ক হওয়া যায়, কারণ যেহেতু সিনেমার ক্ষেত্রে টাকা লগ্নি করতে হয়, যে কেউ থাকার কথা না, নায়ক হতে পারবে না। টাকার যার আছে সেও হতে পারবে, বাট যদি দর্শক আপনাকে পছন্দ করে, আপনি টাকা না ইনভেস্ট করেও নায়ক হতে পারবেন, যদি দর্শক আপনাকে ভালোবাসা দেয় বা আপনি যদি ওই ট্যালেন্টগুলো আপনার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। বাট দুইভাবে নায়ক হওয়া যায়, এটা রাইট, ট্রু। থ্যাংক ইউ।